চলো না দীঘার সৈকত ধরে। বাঙালির কাছে অল্প কদিনের ছুটি মানেই যেন দীঘা, আর দীঘা মানেই দেদার আনন্দ, ঘন্টার পর ঘন্টা সমুদ্র স্নান। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও তার ভিত্তিতে একটি জার্নালে প্রকাশিত তথ্য বলছে, ওল্ড দীঘার সমুদ্রে স্নান করতে গেলে সাবধান। সমুদ্রের ঢেউ ক্রমাগত গিলে নিচ্ছে ওল্ড দীঘার সমুদ্র তটের বালি, ফলে গভীর হচ্ছে সমুদ্র গহ্বর, বাড়ছে চূড়া স্রোতে তলিয়ে যাওয়ার আশঙ্কা। এই বিপদ ঠেকানো যায় কি করে? সমুদ্র বিজ্ঞানীদের মতে প্রথমেই ওল্ড দীঘার যে জায়গায় স্নান করা বিপজ্জনক সেখানে সতর্কবার্তা জারি করতে হবে। আর মানুষকে শুধু সমুদ্রে নামতে নিষেধ করলেই হবে না, বিপদের কারণটাও বুঝিয়ে দিতে হবে। মানুষের পক্ষে চানের জন্য বিপজ্জনক রিপ কারেন্ট আছে বলে, যে মানুষ রিপ কারেন্টে সাঁতার কাটতে না জানে ডুবুরের মতো, তাকে কিন্তু সে টেনে নিয়ে চলে যাবে, তাই জন্য এত মৃত্যু হচ্ছে। বেশিরভাগ জায়গা খুব বিপজ্জনক, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে দিতে হবে। দেখছি এখানে দু একটা জায়গায় লিখেছে, কিন্তু সায়েন্টিফিক রিজনিং দরকার। মারা গেছে বলে লিখেছে তা করলে হবে না, যে রিপ কারেন্ট যে জোনে বেশি আছে সেই জায়গাগুলোকে ডিমার্কেট করতে হবে। কিন্তু বিপদ তো শুধু পর্যটকদের নয়, বালির স্তর নেমে যাওয়ার ফলে সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে শহরের দিকে। কিন্তু এই ক্ষয় আটকানো যায় কি করে? বিশেষজ্ঞরা বলছেন, সুবর্ণরেখার মোহনার কাছে যে বাঁধ রয়েছে তা নতুন করে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী নদীর জলের সঙ্গে ভেসে আসা বালি সুবর্ণরেখার বাঁধেই আটকে যাচ্ছে, ফলে ওল্ড দীঘার তটে বালির যোগান কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই বাঁধ এমনভাবে তৈরি করতে হবে যাতে তার মধ্যে দিয়ে জলের সঙ্গে বালিও ভেসে আসতে পারে। কিন্তু ওল্ড দীঘায় যেরকম বৃত্তাকার ঢেউ দেখা যায় তা তো বালি খুবলে নিয়ে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এজন্য সমুদ্রের পার বরাবর ইস্পাত এবং বোল্ডারের দেওয়াল তৈরি করতে হবে, যেখানে ধাক্কা খেয়ে ঢেউ দুর্বল হয়ে পড়বে আর তার বালি খুবলে নিয়ে যাওয়ার মতো শক্তি থাকবে না। ওয়েভগুলোকে ব্রেক করার জন্য এগুলো হচ্ছে ব্রেকার্স, বুঝতে পেরেছো? এটা একটা লেভেল, বিভিন্ন লেভেলে করা হয়েছে, কিন্তু যখন হরাকোটাল থাকে তখন একে আটকানো যায় না, ওভারটপিং হয়, এগুলো আটকে দেয়, স্পিডটাকে আটকে দেয় এই ব্রেকার্সগুলো। ওয়েভের যে তীব্রতা আছে সেইটাকে আটকাবার জন্যে এই বড় বড় বোল্ডারগুলো, গ্রানিট বোল্ডার, আগে দেওয়া হতো ল্যাটেরাইট বোল্ডার, ক্ষয়ে যায়। তৃতীয়ত, সমুদ্র বিজ্ঞানীদের মতে সমুদ্র তটে কিছু নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে ইংরেজির ইউ আকৃতির গর্ত তৈরি করতে হবে, কারণ গর্তে পড়লে ঢেউয়ের শক্তি অনেক কমে যাবে। এই বেন্ডটা করে আটকে দেওয়া হচ্ছে, তাকে স্লোপিং বোল্ডার দেওয়া হয়েছে, যার ফলে এটা উঠে ওভারটপ করতে পারবে না। তার কারণ এটা এতটা জায়গা খেলতে দেওয়া হয়েছে, এখানে কেন ওভারটপিং করছে, সোজা উঠে যাচ্ছে, বুঝতে পেরেছো তো, একবার সোজা। কিন্তু এখানে আমরা স্রোতটাকে স্টিমিত হতে দিচ্ছি, স্টিমিত হয়ে আস্তে আস্তে যখন ওপরে উঠছে তখন নেতিয়ে পড়ছে আর কি। এর ফলে তার শহরের দিকে এগোনোর সম্ভাবনাও কমবে, বালি খুবলে নেওয়ার ক্ষমতাও থাকবে না। সুমন ঘরাই ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।